নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুমু খাওয়া এবং চোখে মোছা কি সুন্নাহসম্মত? মসজিদে শুয়ে থাকা বা ঘুমানো যাবে কিনা? মেয়েদের চুল কাটলে কি গুনাহ হবে? ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবনের ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? পাঠা খাওয়া যাবে কিনা? মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করেন? খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? ইস্তেঞ্জার পর কি টিস্যু ব্যবহার করা বিদআত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টিস্যু ব্যবহার করেন। অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা? কালো রঙের জামা কাপড় পরে নামাজ পড়লে কি কোনো অসুবিধা হবে? এনএচ নাহিদ আপনি লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুমু খাওয়া এবং চোখে মোছা কি সুন্নাহসম্মত? দেখুন, এ বিষয়ে আমাদের অনেক ভাইরা নানা রকমের দলিল প্রমাণ ইত্যাদি হাজির করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে তার প্রতি দুরূদ পাঠ করতে হবে। এ বিষয়ে বহু বিশুদ্ধ হাদিস রয়েছে, পরিষ্কার হাদিস রয়েছে, এবং এটি হলো একমাত্র করণীয় যে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন শুনবো তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বিভিন্নভাবে তার প্রতি দুরূদ প্রেরণ করব। এর বাইরে আমাদের আঙ্গুলে চুমু খাওয়া এবং সেই চুমু খাওয়া আঙ্গুল চোখে মোছা, এটা কোরআন কিংবা হাদিসের কোনো নির্দেশ নয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এর মাধ্যমে চোখের যদি বাড়ে উপকার হয় বা এটা মহব্বতের প্রকাশ হয় ইত্যাদি, এই সমস্ত কথাগুলো অন্যদের কথা, কোরআন এবং হাদিসের কথা নয়, কোরআন হাদিস থেকে প্রমাণিত কোনো বিষয় নয়। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটিকে তোমরা আঁকড়ে ধরো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, বারণ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো এবং দূরে থাকো। অতএব একজন মুসলমান হিসেবে আমরা সেই কাজগুলো করে যাব যা আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নির্দেশ করেছেন। তারই অংশ হিসাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পর দুরূদ পাঠ করব, আর আঙ্গুলে চুমু খাওয়া চোখে মোছার নির্দেশ যেহেতু তিনি করেননি, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, বিধায় সেগুলো থেকে আমরা বিরত থাকবো। এমনি নাইম হাসান লিখেছেন, মসজিদে শুয়ে থাকা বা ঘুমানো যাবে কিনা? মসজিদ শোবার জায়গা নয়, কিন্তু কেউ যদি ইতিকাফের নিয়তে মসজিদে শোয়, ঘুমায়, তাহলে সেটা ঠিক আছে। অর্থাৎ আপনি যখন মসজিদে প্রবেশ করলেন, নিয়ত করলেন যে আমি মসজিদে অবস্থান করাও একটা ইবাদত, সেই ইবাদতটা করব। মসজিদে গিয়ে নামাজ পড়া যেমন একটা ইবাদত, মসজিদে গিয়ে আমি অবস্থান করব সেটা একটা ইবাদত। অতএব সে নিয়ত করলেন যে মসজিদে অবস্থান করব, মসজিদে থেকে জিকির আজকার, দোয়া, তেলাওয়াত ইত্যাদি করা, এটার উদ্দেশ্যে মসজিদে অবস্থান, সেটা একটা ইবাদত, সেই উদ্দেশ্যে আমি অবস্থান করব, তাহলে সেক্ষেত্রে আপনি ঘুমালেন, শুলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এমনিতে আপনি মসজিদকে হোটেল বানালেন, আপনি এটাকে একরকম ম্যাচের মতো বানালেন যে বাহিরে আপনি সমস্ত কাজ কামে মাশগুল থাকেন, মসজিদে এসে শোন, মসজিদে এসে ঘুমান, জাস্ট সময় কাটান, শোয়ার জন্য মসজিদে আসেন, এরকম হলে সেটা অবশ্যই জায়েজ নয় এবং মসজিদ এটার জন্য তৈরি হয়নি। সাবিহা শান্তা আপনি লিখেছেন, মেয়েদের চুল কাটলে কি গুনাহ হবে? মেয়েদের চুল যদি কেটে আপনি ছেলেদের মতো করে ফেলেন বা কোনো ফাসিকা নারীর সাথে চুল কেটে তার আদলে তার স্টাইলে চুল রাখেন, তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। এছাড়া এমনিতে চুল অনেক বড় হয়ে গেছে, একটু কাটলেন, তো এটা নিষিদ্ধ নয়। উম্মাহাতুল মুমিনিনদের থেকে চুল কাটার বিষয়ে প্রমাণিত আছে। কিন্তু এর মানে এই না যে ওই যে বললাম চুল কেটে আপনি পুরুষের মতো করে ফেললেন, যে নারী পুরুষ আলাদা করার কোনো সুযোগ নেই, অথবা আপনার কোনো ফাসেকা নারীর চুলের স্টাইল আপনি ধারণ করলেন, সেরকম যদি হয় তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির-রিজাল, যেসব নারীরা পুরুষদের সাথে বিভিন্ন তাদের আচার আচরণ, তাদের কাজকর্ম, পোশাক আশাক ইত্যাদিতে কোনো পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়। অতএব সে জিনিসটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রেখে আপনি যদি চুল কাটেন, খুব বেশি লম্বা হয়েছে, আপনি চুলের কিছু অংশ কাটলেন, তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না ইনশাআল্লাহ তাআলা। নারুজ্জামান সরকার এআইডি থেকে আপনি লিখেছেন, ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবনের ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? না, ঘুষের টাকা দিয়ে, ঘুষ দিয়ে যদি চাকরি নেন, চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে, এটা সেরকম না। তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন, এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, এবং গুনাহ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। পরবর্তীতে যেন আর কখনো না হয় বলে সে চেষ্টা করতে হবে, কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না। মোহাম্মদ আব্দুল খালেক লিখেছেন, পাঠা খাওয়া যাবে কিনা? জি, পাঠা খাওয়া হালাল হবে, পাঠা খাওয়া কোনো হারাম হবে না। সাইমন সামি আপনি লিখেছেন, মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করণীয়? মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করা। খারাপ চিন্তা যে কারণে আসে, যে জায়গায় গেলে আসে, বিচরণ করলে সেই জায়গাগুলোতে সরে আসা এটা কর্তব্য। আর আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে বাজে চিন্তা ইত্যাদি অনেক সময় আসে, এরকম আসলে তাহলে সেক্ষেত্রে বাম দিকে 3 বার প্রতীকী থুতু ফেলে, থু 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 এভাবে 3 বার প্রতীকী থুতু ফেলা, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়া, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া।
এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি। সোহানুর রহমান শিহাব আপনি লিখেছেন, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, যদি ডিস্টার্ব ফিল না করেন যাকে সালাম দিয়েছেন তিনি, তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়েজ নয়, ঠিক সালাম আদান প্রদান করলে সেটা নাজায়েজ নয়। আমরা অনেকে মনে করি খাওয়া আর ইবাদত করা সমান, খাওয়া আর নামাজ পড়া সমান, এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই, এগুলোর কোনো ভিত্তি নেই। নামাজ এরকম কথা বলা যায় না, সালাম দেওয়া যায় না, খাওয়ার সময় এরকম কথা বলা যাবে না, বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না, এরকমটি আমরা অনেকে মনে করি, এটা সঠিক নয়। ইস্তেঞ্জার পর কি টিস্যু ব্যবহার করা বিরাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টিস্যু ব্যবহার করেন। দেখুন, আপনি স্টুল পাসের পর, পায়খানা করার পর, আপনার ইস্তেঞ্জা করার পর কোনো কিছু দিয়ে পরিচ্ছন্ন হলেন, সেটা কোনো পাথরের টুকরা হতে পারে, কোনো মাটির টুকরো হতে পারে, বা অন্য কিছু দিয়ে আপনি করলেন, সম্মানজনক কোনো কিছু দিয়ে করলেন না, জাস্ট সাধারণ কোনো এটার জন্য উপযোগী কোনো কিছু দিয়ে আপনি পরিষ্কার করলেন, এরপর আপনি পানি ব্যবহার করলেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব সেটা আপনার ঢিলাই হইতে হবে, অর্থাৎ মাটির চাকাই হতে হবে, কিংবা পাথরের কুচি টুকরাই হতে হবে, এটা বাধ্যতামূলক না। টিস্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাপড়ও ব্যবহার করেনি, তার সময় তো এই সুতা এই কাপড় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চশমা ব্যবহার করেনি, তার সময় এটা ছিল না। দুনিয়াবি বিষয় মূলগতভাবে যেটা কোনো ইবাদত না, আমি টিস্যুটা ব্যবহার করছি, টিস্যুটা ব্যবহার করলে সওয়াব বেশি হবে, ইট বা পাথর ব্যবহার করলে সওয়াবটা কম হবে, মাটির চাকা ব্যবহার করলে সওয়াবটা কম হবে, এরকম তো না। অর্থাৎ এটার সাথে সওয়াবের সম্পর্ক নেই, এটা নিছক একটা মাধ্যম পরিবর্তন হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কলম দিয়ে লেখেন নাই, আমরা তো এই কলম দিয়ে লিখছি। তিনি যে কনফিডেন্স সাথে এরকম না, তাহলে আমারটা কি বেদাত হবে? না, এটা বেদাত হবে। বেদাত হলো গায়রে দিরা দি সমর্দন বেদাত, যেটা দিন নয় সেটাকে দিন মনে করা বেদাত। টিস্যু ব্যবহার করাটা দিন, ওই মাটির চাকা ব্যবহার করাটা দিন নয়, এরকম যদি মনে করা হয় তাহলে সে বেদাত হবে। আমি টিস্যু একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছি, অন্য কোনো মাধ্যম থাকলে অন্য কোনটা দিয়ে করতে পারতাম, এটা ইবাদত হিসেবে করছি না। পরিচ্ছন্ন করাটা উদ্দেশ্য, কি দিয়ে করছে এটা উদ্দেশ্য না, তাহলে সেক্ষেত্রে সেটা বিদআত হয় না, বিধায় এটা বিদআতে পরিগণিত হবে না। লুনা পারভিন ঝর্ণা আপনি লিখেছেন, অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা? অমুসলিমদের সাথে সামাজিক সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে এবং সেজন্য তাদেরকে অভিবাদন দিবেন, অভিবাদন গ্রহণ করবেন, সেটা ঠিক আছে। কিন্তু সালাম দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা হলো যে অমুসলিমদেরকে অমুসলিমরা যদি আপনাকে সালাম দেন তাহলে সেটা আপনি ওয়ালাইকুম বলে জবাব দিবেন। আর আগ বেড়ে তাদেরকে আপনি যত রকমের অভিবাদন আছে, সামাজিক অভিবাদন, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি, স্বাগতম, অন্যান্য যা যা আছে প্রচলিত সেগুলো আপনি তাদেরকে বলবেন। কিন্তু সালাম যেটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, সেটা তাদেরকে নিবেদন করবেন না, কারণ তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন না। তাছাড়া আপনি সালামের মাধ্যমে যে আল্লাহ তাআলার কাছে শান্তি কামনা করছেন, সে আল্লাহ তো তিনি নিজে বিশ্বাসই করেন না, তিনি যা বিশ্বাস করেন না সেটা তার উপরে আরোপ করে দেওয়া, এটা কখনো ন্যায্যতা হতে পারে না। সেজন্য সালাম আকবরী নয়, বরং তারা যদি সালাম দেন তাহলে আপনি ওয়ালাইকুম বলে জবাব দিবেন। আর এছাড়া সামাজিক সৌহার্দ্যপূর্ণ যে কোনো অভিবাদন, সাধারণ অভিবাদনগুলো তাদের সাথে বিনিময় করা যেতে পারে। আব্দুল সালাম আপনি লিখেছেন, কালো রঙের জামা কাপড় পরে নামাজ পড়লে কি কোনো অসুবিধা হবে? কালো রঙের যে জামা, সেটা পরলে নামাজে কোনো সমস্যা নেই। আপনি কোন কালারের জামা পরবেন এটা আপনার ব্যাপার। পুরুষদের জন্য একেবারে টকটকা লাল বা জাফরান কালার সেটা নিষিদ্ধ। আর এর বাইরে যে কোনো সাধারণ পোশাক, কালো হোক, সাদা হোক, সবুজ হোক, অন্য কোনো কালারের পোশাক পরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই।